শান্তি আলোচনা নাকি মৃত্যুদূতের ফাঁদ? যখন বিশ্বের দুই প্রান্তের দেশগুলো যুদ্ধের তীব্রতা কমিয়ে একটি টেকসই বোঝাপড়ার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই পর্দার আড়ালে চলছিল এক ভয়াবহ গুপ্ত হত্যার নীল নকশা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক রোমহর্ষক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে আলোচনার টেবিলে থাকা ইরানি প্রতিনিধিদের হত্যার ছক কষেছিল ইসরায়েল, আর কিভাবে তা ব্যর্থ করে দেয় খোদ ওয়াশিংটন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ইরানের প্রধান মুখ ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই দুই শীর্ষ কর্মকর্তাকেই হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এই দুই নেতাকে হত্যা করা হলে শান্তি প্রক্রিয়া পুরোপুরি ভেস্তে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে। পরিস্থিতি বেগতিক দেখে ওয়াশিংটন শুধু ইসরায়েলকে সংযত থাকার আহ্বানই জানায়নি, বরং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে তেহরানকে গোপনে এই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা পাঠায়। ইরান ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যে সম্পূর্ণ ভিন্ন তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র যেখানে রাজনৈতিক সমঝোতা চাইছিল, সেখানে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পতন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। এপ্রিলে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে যোগ দেওয়ার সময় ইরানি প্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। ফেরার পথে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। ইরানি গোয়েন্দারা জানতে পারেন ইসরায়েলি দুটি যুদ্ধবিমান আকাশসীমায় প্রবেশ করে গালিবাফকে বহনকারী বিমানে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে বিমানটি জরুরি ভিত্তিতে ইরানের মাশহাদে অবতরণ করানো হয় এবং সেখান থেকে সড়ক পথে প্রায় ৮ ঘন্টা ভ্রমণ করে প্রতিনিধি দলটি তেহরানে পৌঁছায়। বারবার প্রাণনাশের ঝুঁকি থাকা সত্ত্বেও ইরানের প্রতিনিধিরা কাতার ও সুইজারল্যান্ডে মার্কিন দলের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন। তেহরানের এই কূটনৈতিক প্রচেষ্টা প্রমাণ করে যে সংঘাত নয়, বরং তারা প্রকৃত অর্থেই একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।